বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবন বৃত্তান্ত। প্রিয় বন্ধু, ভাই বোন ও বন্ধুগণ, ইসলামী ইতিহাসে যেসব মহান সাধক, ইমাম ও আল্লাহর বন্ধু, অলি তাদের জীবনের মাধ্যমে ঈমান, তাকওয়া ও ইখলাসের পরাকাষ্ঠা তুলে ধরেছেন, তাদের মধ্যে হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অন্যতম। তিনি শুধু একজন আলেম নন, বরং একজন মর্যাদাপূর্ণ তাবেঈ, আধ্যাত্মিক সাধক, মুহাদ্দিস, ফকিহ ও দুনিয়ার প্রতি বিমুখ একজন পার্থিব মোহমুক্ত সাধক ছিলেন। তিনি সিরাত, হাদিস, তাফসির ও জুহদের ক্ষেত্রে এক অদ্বিতীয় নাম। জন্ম ও পারিবারিক পরিচয়। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জন্ম হয় ২১ হিজরি ৬৪২ খ্রিস্টাব্দ ইরাকের বসরায়। তার পিতার নাম ছিল ইয়াসার, যিনি পারস্যের একজন কৃতদাস ছিলেন। মায়ের নাম খায়রা রদিয়াল্লাহু আনহা, যিনি উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রদিয়াল্লাহু আনহা এর ঘরের খাদেমা ছিলেন। এই কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে বড় হয়েছেন এবং সাহাবীদের ছায়ায় ঈমান ও আখলাকের শিক্ষা লাভ করেছেন। জীবনের শৈশব ও সাহাবায়ে কিরামের সাহচর্য। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সেই সৌভাগ্যবান তাবেঈদের একজন, যিনি ৭০ জনেরও বেশি সাহাবীর সংস্পর্শে এসেছেন। তিনি হজরত ওমর রদিয়াল্লাহু আনহু, হজরত আলী রদিয়াল্লাহু আনহু, হজরত আবু হোরায়রা রদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু, হজরত মগিরা ইবনে শুবা রদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীদের থেকে হাদিস ও জ্ঞান লাভ করেছেন। তিনি যখন ছোট ছিলেন তখন হজরত ওমর রদিয়াল্লাহু আনহু তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলান নাস। হে আল্লাহ, একে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং মানুষের মাঝে এর প্রতি ভালোবাসা সৃষ্টি করো। এই দোয়া তার জীবনে বাস্তবে পরিণত হয়েছিল, কারণ তিনি অল্প বয়স থেকেই একজন গভীর জ্ঞানের অধিকারী হয়ে ওঠেন এবং মানুষের হৃদয়ে তার জন্য এক অদ্ভুত শ্রদ্ধা জন্ম নেয়। শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই জ্ঞানের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। তিনি তাফসির, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও সাহিত্য সহ নানা শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি হাদিস শরীফের একজন নির্ভরযোগ্য রাবি হিসেবে বিবেচিত হন। তার মুখস্থ শক্তি, বক্তব্যের গভীরতা ও চিন্তার বিশুদ্ধতা তাকে সকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী পণ্ডিতরূপে প্রতিষ্ঠিত করে। বসরায় তার প্রভাব ও দাওয়াতি জীবন। তিনি অধিকাংশ সময় বসরায় কাটিয়েছেন আর এই শহরকেই নিজের দাওয়াতি কাজের কেন্দ্র হিসেবে স্থাপন করেন। বসরার মসজিদে তার দরজ এবং খুতবা হাজার হাজার মানুষ শ্রবণ করত। তিনি দুনিয়ার মোহ থেকে মানুষকে সরিয়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাতেন। তিনি যখন ভাষণ দিতেন তখন মানুষের হৃদয় কেঁপে উঠত। তার কথা শুনে বহু মানুষ দুনিয়ার মোহ ত্যাগ করে ইবাদতের পথে ফিরে আসত। আখলাক ও আধ্যাত্মিকতা। হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন পরিপূর্ণ আখলাকের অধিকারী ব্যক্তি। তার জীবনের প্রতিটি দিকেই ছিল নম্রতা, বিনয়, পরহেজগারি ও আল্লাভীতি। তিনি দুনিয়ার আরাম আয়েশকে ত্যাগ করে একটি সাদাসিধে, বিনয়পূর্ণ ও খোদাভীতিপূর্ণ জীবনযাপন করতেন। তিনি বলতেন, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে: অহংকার, হিংসা এবং লোভ। তিনি সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখেরাতের চিন্তায় ডুবে থাকতেন। তার প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক উক্তিসমূহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন গভীর চিন্তাবিদ। তার অনেক প্রজ্ঞাপূর্ণ উক্তি আজও মানুষকে নাড়া দেয়। যেমন, ১. আমি এমন মানুষদের দেখেছি যারা তোমাদের চেয়ে অনেক বেশি ঈমানদার ছিলেন, কিন্তু তারা দুনিয়াকে অল্পই গুরুত্ব দিতেন। ২. ঈমান হল কথার নাম নয়, বরং ঈমান হল কাজের নাম। ৩. এই দুনিয়া হচ্ছে একটি সেতু, এটাকে পার হয়ে যাও, এটিকে ঘর বানিও না। ৪. যে ব্যক্তি নিজের ভাষাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সে কখনোই তাকওয়াদার হতে পারে না। ৫. আল্লাহর ভয়ে চোখের পানি ঝরানো জান্নাতের পথে এক গুরুত্বপূর্ণ চিহ্ন। খলিফাদের সাথে সম্পর্ক।
হজরত হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহির সময়কালের রাজনীতিতে উমাইয়া খেলাফতের শাসন চলছিল। তিনি স্পষ্টভাবে জালিম শাসকদের সমালোচনা করতেন, কিন্তু কখনও বিদ্রোহ বা ফিতনার পক্ষপাতী ছিলেন না। তিনি একবার হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কাছে উপদেশ দিয়েছিলেন, যা আজও গভীর দিক নির্দেশনা প্রদান করে। তার কাছে খলিফারা উপদেশ চাইতেন, কিন্তু তিনি নির্ভীকভাবে সত্য কথা বলতেন। আধ্যাত্মিক সাধনা ও জুহুদ। হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন জুহুদের, দুনিয়া থেকে বিমুখতার আদর্শ ব্যক্তি। তিনি দুনিয়ার মোহ, বিলাসিতা, সম্পদ, খ্যাতি সবকিছুকেই আল্লাহর পথে প্রতিবন্ধকতা হিসেবে দেখতেন। তার জীবনে কোনো অহংকার বা বড়ত্ব ছিল না। তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখেরাতের ক্ষতি করে, এবং যে আখেরাতকে ভালোবাসে সে দুনিয়ার মোহ কাটিয়ে ওঠে। তার ছাত্র ও প্রভাব। হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহির অসংখ্য ছাত্র ও অনুসারী ছিলেন, যারা পরবর্তীতে ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি, ইমাম সোফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, আবু হাজিম আমর ইবনে উবাইদ। তার চিন্তা ও আধ্যাত্মিক দর্শন পরবর্তী সুফিবাদের ভিত্তি রচনায় বড় ভূমিকা রাখে। মৃত্যু। হজরত হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি ১১০ হিজরি সালে ৭২৮ খ্রিস্টাব্দ ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৮৯ বছর। তিনি বসরায় ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। প্রিয় বন্ধুগণ, হজরত হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহির জীবন ছিল আল্লাহর ভালোবাসা, দ্বীনের জন্য ত্যাগ, দুনিয়ার মোহ থেকে মুক্তি, সত্যের প্রতি অবিচল থাকা এবং আখেরাতের প্রস্তুতির এক উজ্জ্বল আদর্শ। তিনি ছিলেন এমন এক দীপ্ত নক্ষত্র, যার আলো পরবর্তী প্রজন্মের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে পথ দেখিয়েছে। আজকের যুগে তার জীবন থেকে আমাদের শেখার আছে অগণিত বিষয়, বিশেষ করে তাকওয়া, বিনয়, আল্লাভীতি ও সত্যনিষ্ঠা। ১. চোখের পানি ছিল তার জ্ঞানের প্রতিচ্ছবি। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির চোখ সবসময় অশ্রুসিক্ত থাকত। তিনি বলতেন, কোনোদিন এমন হয়নি যে আমি কোরআনের আয়াত পড়েছি আর তা আমার চোখে পানি আনেনি। আল্লাহর ভয় ছিল তার হৃদয়ের প্রতিটি স্পন্দনের মাঝে। যখনই জাহান্নামের আয়াত পড়তেন তার কণ্ঠ স্তব্ধ হয়ে যেত, শরীর কাঁপতে থাকত। তিনি বলতেন, আমি সেই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ভয় পাই যে গোনাহ করে আর মনে করে আল্লাহ তো গাফুরুর রহিম। এই কথা আজকের আমাদের জন্য কত বড় শিক্ষা! আমরা প্রতিনিয়ত গোনাহে লিপ্ত হচ্ছি, কিন্তু মনে কোনো অনুশোচনা নেই। অথচ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক ফোঁটা গোনাহকেও ভয় পেতেন, যেন তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ৩. তার গোপন রাত ছিল ইবাদতের সমুদ্র। দিনে হাজার মানুষের হৃদয় জাগাতেন তার হিকমত ও জ্ঞানে, আর রাতে কান্নায় ভিজিয়ে দিতেন মাটির চাদর। কেউ বলতো, তার ঘরের পাশ দিয়ে গেলে মনে হতো কেউ মৃত হয়ে হাহাকার করছে। রাতে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেন, হে আল্লাহ, আমার চেহারা মানুষের সামনে হাসি খুশি, কিন্তু আমি জানি আমার ভিতরটা কত ভয়াবহ। তুমি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। এই ছিল তার হৃদয়ের গভীরতা। যখন সবাই ঘুমিয়ে থাকত তখন তিনি কান্নার মাঝে বান্দেগি করতেন, কারণ তিনি জানতেন আল্লাহর নিকট হতে পাওয়া একটি রাতের ক্ষমা হাজার মাসের চেয়ে উত্তম। ৪. রাজা বাদশাদের ভয় নয়, আল্লাহর ভয়ে ছিল মূল শক্তি। হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একবার খলিফা মোহতারাম একদল অভিজাত লোক পাঠালেন তাকে প্রাসাদে দাওয়াত দিতে, কিন্তু তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন। খলিফা বিরক্ত হয়ে তাকে নিজে আসতে বললেন। তিনি গেলেন, দরবারে ঢুকে বললেন, হে খলিফা, তুমি আল্লাহর প্রতিনিধি হয়ে মানুষের উপরে খেলাফত চালাচ্ছ, অথচ তুমি নিজেই আল্লাহকে ভুলে গিয়েছ। তুমি যদি হকের উপর থাকো আল্লাহ তোমার সাহায্য করবেন, কিন্তু তুমি জুলুম করলে তুমি ধ্বংস হয়ে যাবে। রাজত্ব না থাকলেও চলবে, কিন্তু আল্লাহর গজব থেকে বাঁচার পথ খোলা থাকতে হবে। এই সাহস ছিল শুধুমাত্র তাদের মধ্যে যারা সত্যিই আল্লাহকে ভয় করতেন। এ যুগে যখন অনেক আলেম সত্যকে আড়াল করেন, তখন হাসান বসরি একা দাঁড়িয়ে সত্যের কথা বলতেন। ৪. দুনিয়ার মোহ তার চোখে ছিল না। তিনি বলতেন, এই দুনিয়া এমন এক লাশ যার দিকে সবাই ছুটে চলেছে। তিনি এক টুকরো শুকনো রুটিও খেয়ে বলতেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য যথেষ্ট। যারা দুনিয়ার পেছনে ছুটছে তারা আসলে মরীচিকার পেছনে দৌড়াচ্ছে। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল,
আপনি এত সামান্য খাবার খেয়ে এত তৃপ্ত কেন? তিনি উত্তর দিলেন, কারণ আমার ক্ষুধা দুনিয়ার নয়, আখিরাতের, আর আখিরাতের ক্ষুধা দুনিয়ার খাবারে মেটে না। ৫ আল্লাহ তাকে বানিয়েছেন অদৃশ্য জ্ঞানের বাতিঘর। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বহু সাহাবীদের সংস্পর্শে এসেছেন, বিশেষ করে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু, হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে হাদিস ও শিক্ষা গ্রহণ করেন। তার কথা ছিল, আমি এমন মানুষদের দেখেছি যারা রাতকে কবরে যাওয়ার প্রস্তুতির মতো কাটাতেন। আজ মানুষ রাত কাটায় বিনোদনে। তার জ্ঞান ছিল শুধু মুখস্থ নয়, হৃদয় নিঃসৃত। তিনি যখন তাফসির করতেন, মানুষ কাঁদত, কাঁপত, হুঁশ হারিয়ে ফেলত, কারণ তার জ্ঞানের মধ্যে ছিল আসমান থেকে আগত সজীবতা। ৬ তার প্রতিটি উপদেশ ছিল আত্মার ঝাঁকি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, আমি এমন বহু জানাজা দেখেছি যেখানে মৃত ব্যক্তি কাঁদছে না, কিন্তু পাশে থাকা মানুষগুলোও কাঁদছে না। এ কোন সময় এলো? মৃতরা যেন কথা বলে, হে জীবিত, তুমি প্রস্তুত হও, আর জীবিতরা বলে, আজ না, কাল। এই কাল যদি কখনো না আসে। এই কথাগুলো শোনার পর মানুষ দিনের পর দিন কান্নায় কাটাত। তার ভাষায় আল্লাহর ভয় ছিল, আত্মার জাগরণ ছিল। যে কোনো বক্তৃতার শেষ লাইনে মানুষ তার জীবনটা বদলে ফেলত। ৭ তার জীবনে কষ্ট ছিল আল্লাহর নৈকট্যের চাবিকাঠি। তিনি নিজেই বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কষ্ট দেন, কারণ সুখ দিলে বান্দা ভুলে যায়, কষ্ট দিলে ফিরে আসে। তিনি বহুবার অনাহারে থেকেছেন, কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারাননি। একবার কেউ জিজ্ঞেস করল, আপনি এত কষ্ট সয়েও কি হাসেন? তিনি বললেন, আমি কাঁদি আমার গোনাহের জন্য, আর হাসি আল্লাহর দয়ায় আস্থা রেখে। এই দ্বৈত চরিত্রই তাকে একজন পরিপূর্ণ অলি বানিয়েছে, যিনি ভাঙাচোরা হৃদয়ে সোনা বানাতে জানতেন। ৮ উম্মার জন্য তার হৃদয় সদা বেদনাক্রান্ত থাকত। তিনি সবসময় বলতেন, এই উম্মা একসময় জাগবে, কিন্তু দেরি করে ফেলবে। তখনই আফসোস হবে যখন সময় ফুরিয়ে যাবে। তিনি উম্মার ঘুম নিয়ে কাঁদতেন। মানুষ যখন খেলতামাশায় ডুবে থাকত, তিনি তখন বলতেন, তোমরা এমন সময়ের মধ্যে রয়েছ যেখানে হাসি বেশি, কান্না কম, অথচ সাহাবীরা এর উল্টো ছিলেন। আজও তার কথাগুলো আমাদের কাছে বার্তা হয়ে ফিরে আসে। ৯ তিনি ছিলেন আল্লাহর আরশের নিচে দোয়ার এক পতাকা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দোয়ার ক্ষেত্রে ছিলেন নিঃস্বার্থ, গভীর এবং নীরব কান্নার মালিক। তিনি বলতেন, যে রাতের ১ ঘণ্টা আল্লাহর সাথে নয়, সে রাত বরবাদ। তিনি একবার বলেন, যে মানুষ ফজরের আগে আল্লাহর কাছে চায় না, সে আসলে জানে না কে তার সব দরজা খুলে দিতে পারে। ১০ তার মৃত্যু ছিল যেমন তার জীবন, আল্লাহর দিকে ফিরে যাওয়া। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় বারবার বলছিলেন, ইয়া আল্লাহ, আমি আসছি তোমার কাছে, আমার হৃদয়ের সব কষ্ট নিয়ে। তিনি চলে গেলেন এমন এক সময়ে যখন মানুষ তাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল। এক দরবেশ বলেছিলেন, আজ আকাশ তার মতো আরেকজনকে খুঁজে পাবে না। প্রিয় বন্ধু, আমরা কবে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর মতো হব? আল্লাহ যখন কাউকে আপন করে নিতে চান, তখন তাকে জ্ঞান দেন, ভয় দেন, কান্না দেন, ধৈর্য দেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহের জীবন সেই প্রকৃত উদাহরণ। যিনি আল্লাহর জন্য জাগলেন, আল্লাহ তাকে জাগিয়ে রাখলেন দুনিয়ার ইতিহাসে। আজ আমাদের দরকার তার মতো চোখের পানি, হৃদয়ের জ্বালা এবং আখিরাতের জন্য ত্যাগ। তাহলেই আমরা আল্লাহর বান্দা হতে পারব। হে আল্লাহ, হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহের ওপর অসীম রহমত বর্ষণ করুন এবং আমাদেরকেও তার মতো ঈমান, আমল ও আল্লাহ ভীতি নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।